গাজরের হালুয়া বানানোর পর নাকি ফ্রিজ করা যায় না, চামচের ভিতরে লেগে থাকে, ছুরির ভিতরে লেগে থাকে। তাহলে ছোট্ট একটা টিপস ফলো করে গাজরের হালুয়া তৈরি করে ফেলুন। থাকবে একদম নরম, জিভের ভিতরে দেওয়ার সাথে সাথে উধাও। আবার ওদিকে ফ্রিজও করতে পারবেন সুন্দর করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। এখন গাজরের দামটা একটু কম আছে। কয়েকদিন পরে তো গাজরের দাম যা বেড়ে যাবে না, গাজরের গায়ে হাতে দেওয়া যাবে, মনে হয় যে কারেন্টের শর্ট খাচ্ছে। আর গাজরের দাম জিজ্ঞাসা করতে হবে আর মানিব্যাগের দিকে তাকাতে হবে। তাই আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনার যদি ব্লেন্ডার মেশিন না থাকে সমস্যা নেই, আপনারা ডাইরেক্ট পানি দিয়ে সিদ্ধ বসাবেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে সময়টা কম লাগে, পানি দিতে হবে না। আর ওখানে পানি দিলে সময়টা একটু বেশি লাগবে, গাজর সিদ্ধ করতে হবে, আবার পানিটাকে কমিয়ে নিতে হবে। ব্লেন্ড করে নিয়েছি, একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, দেখেন কেমন হয়েছে। পুরো একদম মিহি হয়ে গেছে, ভিতরে কিন্তু একটু দানা বা গুটি গুটি কিছুই নেই। আর এভাবে করলে চুলাতে বেশিক্ষণ সময় লাগবে না, চুলার রান্না করে যাবে না, চট করে হয়ে যাবে গাজরের হালুয়া ম্যাজিকের মতো। আমি দেখাচ্ছি, দেখেন কেমন মিহি হয়ে গেছে। আমি এখানে চুলার ভিতরে একটা প্যান বসিয়ে দিয়ে দিছি 1 চামচ পরিমাণে ঘি। এখানে ঘি ব্যবহার করতে হবে, সোয়াবিন তেল ব্যবহার করতে যাবেন না, তাহলে ফ্লেভার ভালো আসবে না। তখন এত কষ্ট করলে সবই বৃথা যাবে। দিয়ে দিলাম সে গাজরের ব্লেন্ড করা। তার ভিতরে এখন আমি দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব 2টা দারচিনি, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেমন পছন্দ করেন, যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম করে দিবেন। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। আর ওই যে বললাম না ছোট্ট একটা টিপ, সেটা হচ্ছে এখন দিয়ে দিব আমি সুজি। 2 টেবিল চামচ পরিমাণে সুজি একটু পানিতে গুলিয়ে দিব, ডাইরেক্ট দিতে যাবেন না, তা না হলে কিন্তু লেগে যাবে। দিয়ে কিন্তু এখন নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে সুজির ভিতরে কিন্তু দানা দানা গুটি গুটি বেঁধে যাবে। এখন দিয়ে দিলাম বড় সাইজের কাপে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিলেই কিন্তু গাজরের স্বাদ আরো বাড়িয়ে দিবে। এখানে লিকুইড দুধটা দিলে কিন্তু সময় অনেক বেশি লাগবে জাল করতে করতে, সেজন্য আমি এখানে গুঁড়া দুধটাই ব্যবহার করেছি। গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিলাম আমি এখানে আটা। এই আটাটা হচ্ছে আরেকটা ছোট্ট টিপস। এই আটাটা দেওয়ার পরে কিন্তু গাজর একটু আঠালো আঠালো ভাব চলে আসবে, যখন আপনারা ফ্রিজ করতে যাবেন একটুও ভাঙবে না। তাই আটা দেওয়ার পরে কিন্তু নাড়তে থাকবে। ওদিকে আমি কাঁটা চামচের সাহায্যে তেজপাতা আর এখানে হচ্ছে দারচিনি তুলে ফেললাম, তা না হলে তো জিহ্বার ভিতরে লাগবে, তখন তো ভালো লাগবে না। এখন নামানোর আগে আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। নিয়ে আরো ভালো করে নেড়ে চেড়ে নিব। গাজরে যে পানি ছিল পানিটা শুকিয়ে আসছে, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেইনি। গাজরের ভিতরে যে পানিটা ছিল ওই পানিটাতে হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে টেনে টেনে দেখবেন, এভাবে আঠালো ভাব চলে আসলে হয়ে গেছে। আমি এখানে প্লেটে ঢালবো, তাই প্লেটের ভিতরে এখানে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে প্লেটটাকে নিয়ে নিলাম। নিয়ে তার ভিতরে গরম গরম গাজরগুলো সব ঢেলে দিলাম। হাত দিয়ে আস্তে আস্তে করে কিন্তু চেপে চেপে দিতে হবে, যখন ঠান্ডা হয়ে যাবে আবার গরম গাজরে হাত দিতে যাবেন না। দিয়ে দিলাম এখানে কিছু কিশমিশ। আমার বাসায় যা যা ছিল আমি সেগুলোই দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। এখানে দিয়ে দিলাম কিছু কাঠবাদাম। কাঠবাদামকে এখানে কুচি কুচি করে নিয়েছি, তা সেগুলা গাজরের ভিতরে দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম আমি এখানে খেজুর। মিষ্টির পরিমাণটা যেহেতু আরেকটু ভালো লাগে এই জন্য আমি খেজুর দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে খেজুর দিতে পারেন, তা না হলে স্কিপও করতে পারেন। সবকিছু তো আমার দেয়া হয়ে গেছে, এবার একটা খুন্তি দিয়ে চেপে চেপে দিব। চেপে চেপে দিলে গাজরের ভিতরে যা দিয়েছে সবকিছু ঢুকে যাবে, যখন ছুরি দিয়ে কাটবেন আর একটুও পড়ে যাবে না। এখন আমি এই প্লেটটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তখন গাজর আর একটু শক্ত হয়ে আসবে, আর ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু ভেঙে যাবে না। 1 ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দিব এই গাজর। দেখেন কেমন সুন্দর একটা কালার আসছে। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন,
দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখন ফ্রিজ থেকে নেমে ছুরি দিয়ে কাটবো। দেখেন আমি ছুরিটা চালাচ্ছি, ছুরির গায়ে কিন্তু গাজর লেগেনি। ফ্রিজে রাখার পরে ছুরি দিয়ে যখন আমি গাজর কাটতে যাব, ছুরি আস্তে করে গাজরের ভিতর থেকে চলে আসবে কাটার পরে। যার যেভাবে পছন্দ সেরকম করে শেপ দিয়ে নেবেন। আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি। আমার এখানে শেপ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে গাজরগুলোকে আলাদা আলাদা করে টুকরো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কেমন পারফেক্ট করে হয়েছে। একটা গাজরের সাথে একটা গাজর কিন্তু লেগে যাবে না। আপনারা বলবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা বাসায় বানিয়ে খাবেন। আমি বললাম অসাধারণ লাগবে, আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।